আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, শৌখিন কৃষকের শৌখিন গাড়ি মিনি পাওয়ার টিলার, যেটা ছোটো ট্রাক্টর, এই কৃষিকাজ করার জন্য লাগে। বর্তমানে কামলার যেই দাম, কামলা পাওয়া যায় না কৃষিকাজ করার জন্য, তার জন্য একটা মেশিন কিনে নিয়েছি, মিনি পাওয়ার টিলার। এটা আপনারা বাজারে পাইবেন। যদি আপনারা কিনতে চান কিনে নেবেন। এটা অনেক সাশ্রয়, তেলও কম লাগে। এই যে আমার ক্ষেত পুরাটাই আমি নিজে চাষ করতেছি। এটার মধ্যে মূলত আগে লাল শাক ছিল, এখন ডাটা চাষ করার জন্য জৈব সার দিছি, সবই দেওয়া হয়েছে। মানে আবার কোপাই নিতেছি, চাষ করে নিতেছি। এটা লাল শাক ফালামো। এই যে মিনি ট্রাক্টরটা দেখতেছেন, এই ট্রাক্টরটা মূলত 1 ঘন্টায় আপনার 1 বিঘা জমি চাষ করা যায়। অনেক সুন্দর চাষ হয়। এটার ফাল প্রায় 32টা ফাল দেখতেছেন। আর মূলত গভীর প্রায় 7 ইঞ্চি, এটার গভীরতা 7 ইঞ্চি। শক্ত মাটি, কাদা মাটি, আপনারা কাদা মাটিও চাষ করতে পারবেন। এটা আরেকটা ফাল নতুন করে লাগাই নিতে পারবেন, না লাগাই নিতে হইব। এই ফাল খুইলা নতুনটা লাগাই নিতে হইব। তবে আলহামদুলিল্লাহ ভাই, শৌখিন কৃষকের লেগে দোয়া করবেন আপনারা। এই দেখেন কত সুন্দর চাষও আরামে হয়, কোনো পরিশ্রম হয় না, অনেক সুন্দর চাষ হয়। মূলত ডাটা চাষ করার জন্য মাটিটা ভালো করে শুকিয়ে নিতে হয়। মাটিটা ভালো করে শুকালে বীজ মাটি থেকে তাড়াতাড়ি গজায়। আর যেই জায়গাটা দেখতেছেন আপনারা, এই জায়গাটা মূলত সূর্যের আলো সব সময় থাকে এখানে, যার কারণে ফসল অনেক সুন্দর হয়। সূর্যের আলো এবং বাতাস, পানিও পর্যাপ্ত পরিমাণে আছে, কোনোটাই অভাব নাই। এখানে ফসল সুন্দর হয়। আর সবচেয়ে বড় কথা হলো, আপনারা যারা চাষ করলে মাটিটা এরকমভাবে শুকিয়ে নেবেন, জৈব সার আগে দিয়ে নেবেন। বেশি করে জৈব সার দিলে মাটিটা উর্বর থাকে, আর চারার গঠন বৈশিষ্ট্য ভালো থাকে, ছোটো বেলাতে ভালো হয়, মোটা সাদা হয়। দাঁড়াটার মধ্যে প্রচুর পরিমাণ জৈব সার লাগে, তাই দিয়ে নেবেন। আর আপনারা হ্যাঁ দেখেন ভাই, আমরা কৃষক, মাঠের মধ্যে কাজ করি, অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম ভাই কৃষিকাজ। যে রৌদ্র উঠছে, প্রচুর পরিমাণে রৌদ্র, এখন আমাদের অনেক পরিশ্রম করতে হয়। তাই কৃষকের জন্য, কৃষকের পাশে আপনারা দাঁড়াবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। কৃষক ফসল না ফলালে তো আপনারা পাবেন না। আমাদের জন্য দোয়া করবেন, এই সবজি যেন সুন্দর হয় ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।